হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, বাজে সকাল 11:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে বাসি কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে ধনেপাতার বড়া আর বকফুলের বড়া রয়েছে, এগুলোকে হাফ ডান করে রেখে আমি স্নান টান করতে চলে গিয়েছিলাম। রান্নাঘর ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই মুহূর্তে দুপুর 1:30 মতো বাজে, খাবারের সময় হয়ে গেছে। তো বড়াগুলোকে আরেকবার ভেজে নিচ্ছি। এরমভাবে হাফ ডান করা থাকলে দুপুরের খাবারের সময়তে গরম গরম ভেজে নিতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই সময় জিনিসটা কিন্তু ভীষণ মাত্রাতে ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেক মানুষের কাছে, শুধু গৃহিণী কেন, ছেলে মেয়ে নির্বিশেষে, সে স্টুডেন্ট হোক বা চাকুরিজীবী হোক বা হাউসওয়াইফ হোক, যেই হোক না কেন, প্রত্যেকের কাছেই সময় জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। সময় বেঁধে যদি আমরা প্রতিটা কাজ করতে পারি তাহলে কাজটা কিন্তু কাজের মতোই মূল্য পায়। আর এই তো এখানে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। আজকে দুপুরে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, কয়েকদিন ধরে মাছ মাংস পরপর খাওয়া হয়েছে, সেই জন্য আর ভালো লাগছিল না বলে নিরামিষ রান্না করেছি। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি একটু ঘন করে। আর ডালটা আমরা একটু ঘনই খেয়ে থাকি, খুব একটা পাতলা জলের মতো ডাল আমার ঘরে কেউ পছন্দ করে না। আর আলু পোস্ত বানিয়েছি একটু ঝালঝাল করে। ধনেপাতা তো এখন বাজারে গেলে পরেই মুঠো মুঠো দিয়ে দিচ্ছে, তো আগের বাজারে আনা ধনেপাতা ছিল, সেই ধনেপাতা দিয়ে আজকে একটু বড়া বানিয়ে ফেলেছি। আর এবারে বাজার থেকে যে ধনেপাতা এনেছে ওটাকে আবার স্টোর করে রেখেছি। ধনেপাতার বড়া আর বকফুলের বড়া, আলু পোস্ত আর এই মুসুর ডাল, এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো বাবু আর মেয়ে ঘরে ওয়েট করছে, আমি এই খাবারটা এখানে বেড়ে নিয়ে একেবারে ঘরে চলে যাব। প্রত্যেক দিন তো সকালের রুটিনটা শেয়ার করি, আজকে এই দুপুরের খাওয়া দাওয়া থেকে একদম রাত পর্যন্ত রুটিনটা শেয়ার করলাম। সে সকালের কাজকর্ম হোক বা রাতের কাজকর্ম, সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজটাই আমরা ঠিকঠাকভাবে কিন্তু করতে পারি না। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা আরেকবার ভালো করে পরিষ্কার করে নিয়ে দুপুরের এঁঠো বাসনগুলো সমস্ত ডিশওয়াশারে ভরে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বিকেল 4:30 মতো বাজে। আর গতকালের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমার এই বাঁ কাঁধটা থেকে একটা পেইন হচ্ছিল, ডক্টর দেখিয়েছি, এক্সরে করিয়েছি। তো আজকের শনিবার রিপোর্টটা দেখাতে যাওয়ার কথা, তো আমি আবারও একবার গুছিয়ে দিচ্ছি। সমস্ত কিছু বের করে তো দেখা হয়েছিল, জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি তাই আরেকবার রিচেক করে নিলাম। রিপোর্টটা, এক্সরে প্লেটটা দিয়ে দিচ্ছি আর সাথে প্রেসক্রিপশানটাও দিয়ে দেবো। 4:30 বাজে বাবু নিয়ে যাবে রিপোর্টটা দেখাতে। ডক্টর দুপুর 3টে থেকে আজকে বসেছে, যেটা বলছিলাম আর কি। তো পরিকল্পনা ছাড়া কোনো কাজকর্ম করলে পরে সব কাজ আমরা ঠিক সময় মতো তো শেষ করতে পারি না। নিজের ওপরে তো একটা কাজের চাপ থেকেই যায়। আর দিন শেষে কি হয় জানো তো, সব কাজটা যদি ঠিকঠাক মতো করতে না পারি, মনের মধ্যে আসে একটা বিরক্ত বা হতাশা। আমার কথা মতো তো আর সময় চলবে না, ঘড়ির কাঁটা তো তার নিয়ম মতোই ঘুরতেই থাকবে, তাই না? আমাদেরকেই তার তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আসল কথা হচ্ছে সময়ের গুরুত্বটা যদি আমরা প্রত্যেকটা মানুষই যদি বুঝতে পারি, তাহলে আর কিন্তু আমাদের জীবনে কাজের অহেতুক চাপটা বাড়ে না। আমরা অনেকেই কি করি, সময়ের কাজটা সময় না করে সেটাকে জমিয়ে রেখে দিই। আজকেরটা জমে কালকের ওপরে, কালকেরটা জমে আবার পরের দিনের ওপরে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষ যদি সময়টাকে একদম বেঁধে নিয়ে কাজ করতে পারি, ওই যাকে টাইম ম্যানেজমেন্ট বলে, তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আজকে সেই 10টা টাইম ম্যানেজমেন্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বিজি লাইফস্টাইলের যুগে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের প্রত্যেকের হাতেই 24টা ঘন্টা থাকে। রাত্রিবেলার ঘুম বাদ দিয়ে যেটুকুনি সময় আমরা কাজের জন্য পাই, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা সেইটুকুনি সময়কে কিভাবে কাজে লাগাবো, তারই কিছু টিপস আজকে শেয়ার করছি। যেমন ধরো 1 নম্বরে আছে ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস। ভোরবেলায় ঘুম থেকে উঠলে পরে কিন্তু আমাদের দিনের বেলার সময়টা কিন্তু অনেকটা বড় হয়ে যায়।
আমরা আমাদের কাজগুলোকে সঠিকভাবে কমপ্লিট করার মতো অনেকটা সময় পেয়ে যাই। সেই পড়াশুনো যখন করতাম তখন থেকে ভোরবেলা ওঠার অভ্যাসটা আমি রপ্ত করেছি। একদিনে তো এটা হয় না, বেশ কষ্টই হয় এই অভ্যাসটা রপ্ত করতে। অনেকে আছে রাত জেগে পড়াশুনো করে কিন্তু সকালবেলাতে ঘুমায়, তবে আমরা কিন্তু রাত্রিবেলাতে সময় মতো ঘুমিয়ে পড়তাম আর ভোরবেলাতে ঘুম থেকে উঠতাম। সেই থেকেই কিন্তু এই অভ্যাসটা আমার আছে। বর্তমানে সংসার জীবনে এই অভ্যাসটা আমাকে নিজের সময় ম্যানেজ করে কাজগুলো কমপ্লিট করার ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছে। দ্বিতীয় টিপস, সময়ের কাজটা সময় সেরে ফেলা। এই যে দেখো কত জামা কাপড় আমার কাছাকাছি হয়েছিল, সকালবেলাতে কেচেছিলাম, সবটা শুকিয়ে গেছে, এখন এই সন্ধ্যেবেলাতে ঝটপট ভাঁজ করে নিয়ে আলনাতে গুছিয়ে তুললাম। এইগুলোকে যদি আমি জমিয়ে রাখতাম তাহলে আজকে রাত্রে নয় কালকে সকালে নয় বিকালে এগুলো তো ভাঁজ আমাকে করতেই হতো। উপরন্ত খাটনি কোনটা বাড়তো, এগুলো জমে গিয়ে ভাঁজ পড়ে আয়রন ছাড়া আর গায়ে তোলা যেত না। তো কাজও বাড়ে আর জিনিসটা দেখতেও অগোছালো লাগে। তার থেকে এমনটা ভালো নয় কি কাজ ফেলে না রেখে সময়ের কাজটা সময় শেষ করে ফেলা। 3 নম্বর হলো নিজের অলসতাকে দূর করা। এমনিতেই সকালবেলাতে ঘুম ভাঙার পরে আমাদের অ্যাক্টিভ হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। কখনো দেখা যায় যে তার 1-1.5 ঘন্টা পরে আমরা সংসারের কাজে হাত লাগাচ্ছি। তাতে কি হয়, সময় তো সময়ের মতো পেরিয়ে যায়, কাজ আমরা আর শেষ করতে পারি না। সকাল সকাল ঘুম ভাঙার পরেও আমরা অনেকে কি করি, বিছানায় বেশ কিছুক্ষণ শুয়ে বসে সময় কাটাই। কখনো বিছানায় শুয়েই আবারও হয়তো বা একটু আধটু ঘুমিয়ে পড়ি, বা কখনো কারোর সাথে একটু গল্প করছি বা মোবাইল দেখছি। সময়টা তো পেরিয়েই যাচ্ছে। এমন একদিন আলিস্যি তো আমাদের প্রত্যেকেরই মাঝে মধ্যে লাগতে পারে, কিন্তু এটা যদি রোজকার ঘটনা হয়ে দাঁড়ায় তাহলে সময়টা আমরা কি করেই বা ম্যানেজ করব। তো এই অভ্যাসটাকে দূর করে ঘুম ভাঙার সাথে সাথেই আমাদেরকে বিছানা ছেড়ে দিতে হবে। তারপরে নিজে ফ্রেশ হয়ে নিজেকে মোটিভেট করে নিয়ে সংসারের কাজে লেগে পড়তে হবে। 4 নম্বর টিপস, কাজের গুরুত্ব বুঝে কাজ করা। যার সংসারে যেমন ধরন সেই অনুযায়ী কিন্তু কাজ করতে লাগে। আজকে নয় আমি আমার ইভিনিং রুটিনটা শেয়ার করছি, কিন্তু মর্নিং রুটিন যেদিন শেয়ার করি সেদিন তো তোমরা দেখতেই পাও। বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে আমি আগে রান্নাঘরে আসি। সকালবেলা জলখাবারটা বানাবার তাড়াটা আমার বেশি থাকে। মাম্মাম বেরোবে, বাবু বেরোবে, বাবুর জন্য ভাত, মাম্মামের জন্য রুটি পরোটা যাই হোক না কেন আমাকে ওটা আগে বানিয়ে দিতে লাগে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওদেরকে খাবারটা দিয়ে ওদের টিফিন দিয়ে ওরা নিজেদের কাজে বেরিয়ে যায়। আমাদের সকলের জলখাবারটা কমপ্লিট হয়ে যায়। তারপরে মাঝখানের একটা সময় বেঁধে নিয়ে আমি ঘরদোরের যাবতীয় যা কাজ আছে আমি সেটুকুনি কমপ্লিট করি। তো এইভাবে যার সংসারে যেমন ধরন সেই অনুযায়ী কিন্তু কাজটা করা উচিত, তাতে সব দিকটা কিন্তু সুন্দরভাবে সামলে নেওয়া যায়। 5 নম্বর, কাজের প্রতি একটা ভালোবাসা। আমাদের সংসার জীবনটা বড্ড একঘেয়ে। প্রত্যেক দিনের এই সকাল থেকে রাত পর্যন্ত একঘেয়েমি কাজ। আমরা কখনো বোর তো হয়েই যাই, মনে হয় যেন ছুটি নিই। ছুটি বা কদিনের জন্য নেব, ওই 2-1 দিন একটুখানি বাপের বাড়িতে বেড়ানো বা কখনো পরিবারের সাথে কোথাও একটু বেড়াতে যাওয়া, কিন্তু সেটা তো আর রোজকার জীবনে নয়। প্রত্যেক দিনের তো সেই একই রকমের রুটিন তো আমাদের মেনে চলতেই লাগবে। আমি না করলে আমার সংসারে কাজকর্ম করবেটাই বা কে? সে কারণে বিরক্ত না হয়ে অহেতুক ভালোবাসার সাথে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে কাজের প্রতি একটা আগ্রহ আসে। সেক্ষেত্রে যদি সময়টাকে মেনটেন করে যদি আমরা কাজ করি তাহলে সময়ের মধ্যে সবটা যখন সুন্দরভাবে শেষ হয়ে যায়, দিন শেষে কিন্তু মনে অনেকটা সন্তুষ্টি আমরা পাই। সময় জিনিসটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পরিবারের সাথে সেক্ষেত্রে সময় কাটানো ব্যাপারটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। মামামের হাতে যেটুকুনি নেল পলিশ ছিল সেটা ভালো করে রিমুভার দিয়ে তুলে দিয়ে আর একটা নেল পলিশ পরিয়ে দিলাম। আর ইতিমধ্যে এইসব আমরা মা মেয়েতে করছি, আর ওদিকে বাবুর এক বন্ধু আর বন্ধুর বউ এসেছে, আর বাবু চপও নিয়ে এসেছে। তো সেটাই ওদেরকে মামাম সার্ভ করে দিচ্ছে, আর এই সময়টাতে কিন্তু আমি ঘরে বসে ওদের সাথে গল্পই করছিলাম। 6 নম্বর টিপস, সেলফ কেয়ার। আমরা প্রত্যেক গৃহিণী সংসারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখি, সংসারের প্রতিটা কাজ সময়ের মধ্যে সুন্দরভাবে শেষ করি। নিজেদের জন্য সময় দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আমরা সারাদিনের কাজের ফাঁকে যে সময়টা নিজেদের জন্য বাঁচাতে পারি সেই সময়তে নিজের একটু প্যাম্পার করা, নিজের একটু খেয়াল রাখা, স্কিন কেয়ার করা, নিজের যত্ন করাটা কিন্তু ভীষণ জরুরি।
আজকে সন্ধ্যেটা মাম্মাম লাগিয়ে দিয়েছে, তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে জামা কাপড়টা আমি আর চেঞ্জ করিনি। ঘুম থেকে ওঠার পরে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম বলে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। ভালো করে চুলটাকে বেঁধে নিয়ে একটা টিপ পরলাম। অগোছালো সংসার যেমন দেখতে ভালো লাগে না, তেমনি নিজেও যদি অগোছালো হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকবে না। আর নিজের মন ভালো না থাকলে পরিবারের সকলের খেয়ালটা রাখবো কেমন করে? সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার জন্য কিন্তু একটা এনার্জির দরকার হয়, আর সেলফ কেয়ারের দ্বারাই কিন্তু নিজের মধ্যে সেই এনার্জিটা আসে। এই সিজনে এই প্রথম কড়াইশুঁটি বাজার থেকে আনা হলো। বাজারে নাকি 120 টাকা করে কেজি কড়াইশুঁটি উঠেছে। যে পনির আনা আছে সে কারণে ভাবলাম যে নতুন কড়াইশুঁটি দিয়ে আজকে মটর পনির বানাই। আর রুটি দুপুরবেলাতেই করে রেখেছিলাম, তো একটু গরম করে নিলেই রাতের খাবার তৈরি। 7 নম্বর টিপস, পরিবারের সকল সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া। যেদিন ধরো তোমার সংসারে কাজের চাপটা বেশি আছে সেদিনকে সবার মধ্যে ছোট ছোট করে একটু করে কাজ ভাগ করে দাও। এতে লজ্জার কোনো কারণ নেই। সংসারটা তো আমাদের সকলের, তাই না? আমার তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই। সংসারে কোনোদিনও যদি কাজের চাপ যদি বেশি থাকে আর তাদের যদি ফ্রি টাইম থাকে, সেই ফ্রি টাইমে যদি আমাকে একটুখানি কোথাও কাজের সাহায্যই করে দেয়, তাতে সমস্যাটাই বা কোথায়? আর পরিবারের সকল সদস্যদের মধ্যে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যদি কাজ একটু ভাগ করে দেয়া হয় তাহলে কিন্তু তাদের কাজের একটা অভ্যাসও তৈরি হয় আর কাজের প্রতি একটা আগ্রহ আসে। আজকে যেমন বাড়িতে গেস্ট এসেছিল, বাবু বাজার থেকে চপ কিনে এনেছিল। আমি মাম্মামকে বলেছিলাম প্লেটে সুন্দর করে গুছিয়ে তাদেরকে জিনিসটা সার্ভ করতে। ও কিন্তু নিজে নিজেই গুছিয়ে দিয়েছিল আর আমি সেই সময়তে ঘরে বসে ওদের সাথে কথাই বলছিলাম। সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করাটা কিন্তু একটা আর্ট, এটা কিন্তু করতে করতেই অভ্যাস হয়ে যায়। তেমনি প্রতিটা কাজের মধ্যে যে একটা পারফেকশন ব্যাপারটা আছে সেটা কিন্তু অভ্যাসের দ্বারাই তৈরি হয়। আর প্রতিটা মানুষ যদি একটু আধটু হাতে হাত লাগিয়ে কাজে সাহায্য করে তাহলে সুন্দরভাবে টাইমটা কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারি। 8 নম্বর টিপস, কাজ ভাগ করে নেওয়া। একদিনে অনেক কাজের প্রেশার না নেওয়াটাই উচিত। আমরা কি করি, সকালবেলা থেকে ভাবি যে এতগুলো কাজ সারবো, সব কাজে একসাথে হাত লাগাই, দিন শেষে দেখি কোনোটাই ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি। শেষমেশ কি হয়, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তাতে কি হয়, ভাগ ভাগ করে যদি আমরা কাজ করি, আজকে 5টা আগামীকাল 5টা এরকম করে যদি আমরা কাজ ভাগ করে নিই তাহলে সব কাজটা কিন্তু সুন্দরভাবে আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি। 10 নম্বর টিপস, আমাদের প্রত্যেক গৃহিণীকেই ঘরের কাজের সাথে সাথে বাইরের দিকেও কিছুটা মেনটেন করতে লাগে। ঘরে রান্না খাওয়া করতে করতেই অনেক সময় পেরিয়ে যায়, তারপরে আবার বাইরের যদি এক্সট্রা কাজের চাপটা এসে পড়ে তখন আমাদের তো নাজেহাল অবস্থা হয়। সেক্ষেত্রে উপায়টা কি, টাইমটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করার জন্য আগে থেকে কাজ গুছিয়ে রাখো। আর আগামীকাল যখন বেরোতে লাগবে তখন একটা সুন্দর করে কাজের লিস্ট করে রাখো। জামা কাপড় যেটা পরে যাব সেটা আগে থেকে বের করে রাখো। যে জায়গায় যাব, যে দরকারে যাব, সেই দরকারি জিনিসপত্রগুলো আগে থেকে গুছিয়ে রাখো। আগামীকাল সকালে জলখাবার কি হবে, দুপুরে রান্না কি হবে সেগুলো ঠিকঠাক মতো রাখো। দরকার হলে পরে মশলাপাতি গুছিয়ে নিয়ে, সবজিপত্র কেটে নিয়ে, নিজের প্রয়োজনীয় যাবতীয় যা কাজ আছে আগের দিনকে গুছিয়ে রেখে দাও। কাজ গুছিয়ে রাখলে পরে কিন্তু, বা সবজি কাটা থাকলে, মশলা বানানো থাকলে পরে কিন্তু ঝটপট রান্না বান্না করে নিজের সংসারের কাজ গোছাতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর এদিকে রুটিটা গরম করে নিয়েছি আর মটর পনিরটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ঘড়িতে সময় হচ্ছে 8টা 10, আমাদের ডিনার টাইম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।